নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব ভারত এবং বাংলাদেশের সীমান্তবর্তী একটি গ্রামীণ হাটে। তো এই গ্রামীণ হাট কেমন হয়, কত মানুষজন এই হাটে আসে এবং এই হাটের জিনিসপত্রের দাম কেমন থাকে এবং এই হাটের বিশালতা কত বড়, সমস্ত কিছুই কিন্তু আমার এই ভিডিওর মধ্যে আজকে তুলে ধরবো। তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সীমান্তবর্তী গ্রামীণ হাটে যাওয়ার সময় রাস্তার পাশে এত সুন্দর একটি জায়গা দেখলাম, যার জন্যে আমি দাঁড়িয়ে গেলাম আপনাদের দেখানোর জন্যে। দেখুন, এই যে গ্রামীণ যে জমিগুলো আছে সেই জমির ভেতরে যাওয়ার জন্য রাস্তাটা দেখুন, কত সুন্দর একটা রাস্তা, আর পুরো গ্রামের ফাঁকা মাঠ, জায়গাটা খুবই ভালো লাগলো, যার জন্যে আমি দাঁড়িয়ে গেলাম। আর দেখুন, সারা মাঠ জুড়ে শুধু ফসল আর ফসল। দেখুন এইটা কি ফসল আমি বলছি আপনাদেরকে, দেখুন ছোট নীল নীল ফুল হয়ে রয়েছে। আর এই ফলটা আপনারা চেনেন কি না জানি না, এই ফলটার নাম হচ্ছে তেরুই। আমি দেখাচ্ছি, কিছু কিছু জায়গায় হয়ে রয়েছে, এই দেখুন, এই যে ছোট ছোট ফলটা হয়ে রয়েছে এর নাম হচ্ছে তেরুই, ঠিক আছে। দেখুন, আর এই দেখুন কত সুন্দর সুন্দর ফুল হয়ে রয়েছে, দেখুন প্রচুর মাঠ জুড়ে শুধু ফুল আর ফুল। আর এত সুন্দর গ্রামীণ রাস্তা খুব কমই দেখা যায়। গ্রামের যে মেঠো পথ, এই পথ দিয়ে হেঁটে যাওয়ার মজাটাই আলাদা। যারা গ্রাম ভালোবাসেন তারা বুঝতে পারবেন যে গ্রামে এসে থাকার কি মজা, আর গ্রামের এই পরিবেশটা কতটা সুন্দর। তো চলুন সে হাটের দিকে যাওয়া যাক, আর হাটের কি পরিস্থিতি থাকে, কি পরিবেশ, সমস্ত কিছুই কিন্তু আমি ভিডিওর মধ্যে এক এক করে তুলে ধরবো। এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প, যে সীমান্ত রক্ষী রয়েছে আমাদের বিএসএফ, ভারতের বিএসএফ, সেই বিএসএফ ক্যাম্প দেখুন এটা। আর এই পাশে হচ্ছে তারকাটা, আর তারকাটার ওপাশে হচ্ছে বাংলাদেশ। দেখুন এই যে গ্রামের মানুষরা এখানে এসে তারকাটার পাশে ছাগল চড়াচ্ছে। এই যে টোংগুলো করা আছে দেখছেন, এগুলো সীমান্তরক্ষীরা এখানে দাঁড়িয়ে পাহারা দেয়। আপনাদের তো দেখালাম এটা হচ্ছে সীমান্তবর্তী একটা গ্রাম। তো এই গ্রামের যে মেন রোড, তার পাশেই কিন্তু কাটার তার দেওয়া রয়েছে। আপনাদেরকে রাস্তায় আস্তে আস্তে দেখালাম। আর দেখুন এই যে একদম মেন রোডের পাশে এই যে কাটা তার দেওয়া রয়েছে, আর এখানে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়ে শুধুমাত্র এই গ্রামের মানুষজনদেরই যেতে দেওয়া হয়, কিন্তু শুধুমাত্র এমার্জেন্সির জন্য। সবার যাতায়াত কিন্তু নিষিদ্ধ। আর এ পাশটা দিয়েও যাওয়া যায়, এ পাশটা দিয়ে এখন যাব না, যেহেতু গাড়ি টাড়ি চেক করবে, বিএসএফরা যেতে দেবে না, ঠিক আছে। সেই জন্যে আমরা এই যে রাস্তা আছে, এই রাস্তাটা দিয়ে সেই গ্রামীণ হাটে যাব। তো এই দেখুন একদম কিন্তু রাস্তার পাশেই সেই কাটা তার দেওয়া। দেখুন এখানে কিছু ইনস্ট্রাকশানও দেওয়া রয়েছে, আর এই দেখুন কাটা তার দেওয়া। এর ওপাশেই কিন্তু কিছু দূর গেলেই বাংলাদেশ। এখন আমি যে গ্রামটাতে দাঁড়িয়ে রয়েছি, এই গ্রামটার নাম হচ্ছে শুটিয়া গ্রাম। দেখুন এই হচ্ছে শুটিয়া গ্রামের ছোট্ট একটা স্কুল, আর স্কুলের সামনেই রয়েছে বিশাল বড় একটা মাঠ। তো এই গ্রামের এই মাঠের বিশেষত্বটা হচ্ছে, এই গ্রামের দুজনে হচ্ছে প্রেম করতো। তো তাদের নাম অনুসারে বহু বছর আগে তারা প্রেম করতো, এবার সেই ঘটনাটা আমি সঠিক জানি না। তো তাদের সেই প্রেম মানে আলাপ অনুযায়ী এখানে একটা প্রেম মেলা বসে প্রত্যেক বছর সরস্বতী পুজোর দিন। মানে লক্ষ লক্ষ মানুষের নাকি ভিড় হয় এইটুখানি মাঠের মধ্যে, শুধুমাত্র সরস্বতী পুজোর দিন এই মেলাটা বসে, প্রেম মেলা। তো বিষয়টা হচ্ছে আমিও যাচ্ছি হাটে, আর এই দাদুও যাচ্ছে হাটে। তো যাওয়ার সময় দাদু হাত দেখালো, দাদু বললো হাটে যাব, আমাকে একটু নিয়ে যাও। তো আমি যেহেতু হাটে যাচ্ছি, তো দাদুকে বাইকের পিছনেই বসিয়ে নিলাম। তো এখন দুজন মিলেই যাচ্ছি সেই হাটে। ভারত বাংলাদেশ সীমান্তের একটি গ্রামীণ হাট, যে হাটটা আপনাদেরকে আজকে আমি দেখাতে নিয়ে যাচ্ছি। তো চলুন হাটে গিয়েই কথা হচ্ছে আপনাদের সাথে। এখন আমি দাঁড়িয়ে রয়েছি বাংলানি গ্রামে, আর ওই পাশে রয়েছে পাটকেলপোতা নামে একটি গ্রাম। তো এই গ্রামের মাঝখানে রয়েছে একটা নদী, আর এই নদীর মাঝখানে যে কাঠের একটা ব্রিজ রয়েছে, এই ব্রিজটাই হচ্ছে এপার আর ওপারের দুটো গ্রামের সংযোগ ব্রিজ। দেখুন এত বড় বড় গাড়িও কিন্তু এই ব্রিজ দিয়ে চলে আসছে। তো এই ব্রিজ দিকে এই পাশের মানুষ আর ও পাশের মানুষ, সাইকেল হোক, বাইক হোক, এইরকম বড় বড় গাড়ি হোক, সব কিন্তু এই ব্রিজই তাদের সম্বল। এই কাঠের ব্রিজের ওপর থেকেই এই দুই গ্রামের মানুষ যাতায়াত করে। আর মাঝখানে যে নদীটা রয়েছে, নদীটার নাম কোদলা নদী বা কোদালিয়া নদী। এখন এসে উপস্থিত হয়েছি সীমান্তবর্তী গ্রামের সেই বিশেষ হাট। তো
তো এই যে গ্রামটা রয়েছে, গ্রামের নাম হচ্ছে আমডোব, আর এই বাজারটার নাম হচ্ছে আমডোব। তো এই আমডোব বাজারেই কিন্তু এই সেই হাটটা বসে। আশেপাশে যত গ্রাম আছে সব গ্রামের কিন্তু এই একটাই বড় হাট। আশেপাশের সব গ্রামের মানুষজনরা এই হাটেই কিন্তু বাজার করতে আসে। তো চলুন এই হাটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। তো এই হচ্ছে দেখুন হাটের প্রথম শুরুতেই এই যে কিছু দোকান বসেছে, এখানে ছোলার মাখানো সব দোকান টোকান বসেছে। আর এপাশে রয়েছে মুড়ির দোকান। দেখুন আপনারা দোকানে যে সমস্ত মুড়ি কেনেন, এই মুড়িগুলো বাড়িতে ভাজা মুড়ি। আর দেখুন কত সুন্দর মুড়ি, মানে প্যাকেট প্যাকেট করে রেখে দিয়েছে একটা টোটোর মধ্যে। তো দেখুন এখানে এখানে ছোট যে মুড়িগুলো, এইগুলো কি মুড়ি বলে? এই যে ছোট ছোট দেশি মুড়ি। আচ্ছা, এর প্যাকেট কত? 500 গ্রাম 30 টাকা। আর এইগুলো? এগুলো কি সব আপনারা নিজে হাতে বানান? মানে বাড়িতে নিজে তো করেন, ভাজেন, তাই তো? ভেজে তাই হাটে নিয়ে আসেন। বাবা, এখন কত কত মুড়ি এখানে। তো গ্রামীণ বাজারের এইটাই হচ্ছে মাধুর্য, মানে বাড়িতে তৈরি করা জিনিস এনেই কিন্তু এই গ্রামের মানুষরাই এই হাটে বিক্রি করছেন। দেখুন আরো প্রচুর রয়েছে। দেখুন এই এক কাকা এখানে কুল কিনে নিয়ে এসছে। দেখুন কুল বিক্রি করছে। কাকু কত করে কুল? 60 টাকা কিলো। 60 টাকা কিলো? আচ্ছা, কি আপনার গাছের নাকি? গাছের। দেখুন আমি বললাম না, এই গ্রামের মানুষজন তাদের বাড়ির জিনিসপত্র এনে এই গ্রামে বিক্রি করে। দেখুন গাছের থেকে কুল কিনে এনে এই ছিঁড়ে এনে তাই এই বাজারে বিক্রি করছে। 60 টাকা কিলো। দেখেন আরো এরকম এই বাজারটায় প্রচুর এইরকম অনেক অনেক ইউনিক দোকান আছে। এই দেখুন এখানে জামা কাপড়ের দোকান বসেছে। দেখুন কত সুন্দর সুন্দর জামা প্যান্ট বিক্রি হচ্ছে, শীতের জামা কাপড়। এখানে এই জামাগুলো কত করে? 65 টাকা করে পিস। দেখুন এই গ্রামের, দেখুন এই হাটের জামা 65 টাকা পিস। আর এই প্যান্টগুলো? সব একই জামা প্যান্ট, একই দাম? আচ্ছা আচ্ছা, 70 টাকা করে বেচে, 65 টাকা করে। এপাশে দেখুন গুড় বিক্রি করছে। এই যে এপাশে রয়েছে তেল গুড়, আর এপাশে রয়েছে দানা গুড়। দেখুন আর এপাশে একজন হলুদ বিক্রি করছে। দেখুন ঠোঙায় ঠোঙায় করে হলুদ, কত হলুদ। বলছি এগুলো কোথার থেকে নিয়ে এসছেন? কিনে না আপনাদের বাড়ির মানে জমির করা হলুদ, চাষ করা? কিনে নিয়ে এসে তাই বিক্রি করছেন, তাই তো? আচ্ছা আচ্ছা। দেখুন এখানে আরো দোকান রয়েছে প্রচুর। এই দেখুন কত বড় একটা ফলের দোকান রয়েছে। আর এপাশে রয়েছে সবজি মার্কেট, যার সবজিপত্র আছে সব এপাশেই বিক্রি হচ্ছে। আর এপাশে রয়েছে বিস্কুটের দোকান। দেখুন কত রকমারি বিস্কুট এখানে রয়েছে, প্রচুর ধরনের বিস্কুট রয়েছে। সব এখানে কিন্তু অনেক কম দামে পাওয়া যায়। দেখুন কত বড় বিস্কুটের দোকান। এই একটা বিস্কুটের দোকান, আর এপাশেও রয়েছে একটা বিস্কুটের দোকান। দেখুন বিস্কুট, নিমকি, ভাজা, কত কি রকমারি দোকান রয়েছে। দেখুন দেখুন এই গ্রামের বাজারে সন্দেশ বিক্রি হচ্ছে গামলায় করে। দেখুন এই যে গামলায় করে কাকু সন্দেশ বিক্রি করছে। কাকু এই সন্দেশ কি বাড়িতেই বানিয়ে নিয়ে এসছেন? আচ্ছা, কত করে বিক্রি করছেন? 20 টাকা শ। আর দোকান থেকে কিনতে গেলে কি দাম বেশি পড়ে না কম পড়ে? বাজারে দোকানে কত দাম? 25 টাকা 30 টাকা। আচ্ছা দেখুন দোকানে 25 টাকা 30 টাকা শ, আর ইনি বাড়িতে মানে বানিয়ে তাই বিক্রি করছেন 20 টাকা শ। দেখুন আরও অনেক এখানে এইরকম দোকান রয়েছে। এপাশ থেকে শুরু হচ্ছে সব সবজির দোকান। দেখুন এইরকম খোলামেলা বাজার আপনি আর কোথাও দেখতে পাবেন না, শুধুমাত্র এই গ্রামের বাজার ছাড়া। দেখুন কত সবজি এখানে ঢেলে ঢেলে বিক্রি করছে তারা। দেখুন এই ছোট্ট রাস্তাটার দুপাশ দিয়ে শুধু সবজি আর সবজি। দেখুন যেদিকে তাকাবেন শুধু সবজি। এটা এই পাশটা হচ্ছে সবজির মার্কেট, আর ওপাশটায় রয়েছে মাছের মার্কেট। ওপাশটা আমি পরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি, আগে সবজির মার্কেটটা আপনাদের ঘুরিয়ে দেখাই। এই দেখুন এপাশে রয়েছে মানে মুদিখানা দোকানের সমস্ত জিনিসপত্র। এখানে দেখুন খোলামেলাভাবে বিক্রি করছে। এই যে প্যাকেট তেল, তারপরে এখানে শুকনো লঙ্কা রয়েছে, প্রচুর মুদিখানা দোকানের জিনিসপত্র সব এখানেই বিক্রি করছে। আর এখানে দেখুন সব সবজি বিক্রি হচ্ছে। কাকু আলু কত করে যাচ্ছে? আলু আমাদের এখানে এখন 15 টাকা কিলো, ভালোটা একটা আছে 12 টাকা কেজি। 15 টাকা কিলো আর 12 টাকা কিলো। কি সব কি নতুন আলু? নতুন আলু সব। দেখুন নতুন আলু বলে সুপার 6। হ্যাঁ সুপার 6। আচ্ছা আর বলে চম্বল আলু। চম্বল।
আর চন্দ্রমুখী যেটা বলে? চন্দ্রমুখীটা এখন 18 টাকা 20 টাকা বিক্রি। আচ্ছা, তা অন্য অন্য যে বাজারগুলো আছে মানে এইসব দিকে শহরের দিকে যে বাজার, তার থেকে তো অনেক কম দামে পাওয়া যায় এখানে। কম দামে, এটা গ্রামের বাজার, আমাদের অনেক দিন থেকে এই বাজার। আচ্ছা, বাজারটা কি কি বার বসে? এই শনিবার আর মঙ্গলবারে বসে। আচ্ছা, এটা আমডোব বাজার নাম। আচ্ছা। আমডোব বাজার শনিবার আর মঙ্গলবারে কিন্তু এই বাজারটা বসে। তো এই গ্রামের নামটা হচ্ছে আমডোব, বাজারটার নাম আমডোব, আপনাদেরকে বললাম। আর এটা হচ্ছে বাগদা থানার মধ্যে, উত্তর 24 পরগনার বাগদা থানার মধ্যে কিন্তু এই বাজারটা বসে। তো বাজারটা কিন্তু অনেকটা দূর জুড়ে বিস্তৃত। দেখুন সবজির মার্কেট শেষ হচ্ছে না, দেখুন কত এখানে সবজির দোকান রয়েছে। এই দেখুন এক জেঠিমা এখানে শাক বিক্রি করছে। এটা কি শাক জেঠিমা? ভেতের শাক। আপনারা অনেকে হয়তো এই শাকের নাম শুনেছেন, ভেতের শাক। সেই শাক কিন্তু তুলে বিক্রি করছেন। দেখুন এ কত, কিভাবে বিক্রি করছেন? কিলো হিসাবে নাকি? কত করে কিলো? 50 টাকা কিলো। 50 টাকা কিলো। দেখুন এই শাক কিন্তু খেতে দারুণ লাগে। আমাদের বাড়িতেও মানে মাঝে মাঝে রান্না হয়, মানে সিম গাছ থাকে না, সেই সিমের দানা দিয়ে এই শাক খেতে কিন্তু খুবই দারুণ লাগে। আপনারাও ট্রাই করতে পারেন। দেখুন 50 টাকা কিলো এই শাক। আরও কিন্তু রকমারি এখানে দোকান রয়েছে। চলুন আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এই গ্রামীণ হাটের যে দোকানগুলো, সব ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখুন এই একটা চাচার দোকানে রয়েছে রকমারি শাক, আর রয়েছে দেখুন কলার মোচা। তো কলার মোচা কত করে বিক্রি করছেন? 15 টাকা মাত্র। দেখুন কলার মোচা 15 টাকা, আর এটা 10 টাকা। তো কলার মোচার সাথে রয়েছে খেজুরের রস, রস না খেজুরের গুড় রয়েছে জানি না। আর এখানে রয়েছে দেখুন এটা গুড় রয়েছে, খেজুরের গুড়। এখানে রয়েছে কাঁচকলা, গাজর, আর এটা রয়েছে ভেতের শাক, রয়েছে ধনেপাতা। আর এটা কি শাক? মেথি শাক। বাহ, খুব দারুণ একটা শাক, মেথি শাক, খুব উপকারী। আর এটা কি শাক? এটা পালং শাক। দেখুন 10 টাকা করে এইরকম একই 10 টাকা। এখানে রকমারি শাক রয়েছে। দেখুন কত সুন্দর এই গ্রামের বাজার। দেখুন এখানে কাস্তে হাতুড়ি তৈরি করেও বিক্রি করা হচ্ছে। দেখুন দা রয়েছে, কাঁচি রয়েছে, প্রচুর জিনিসপত্র এখানে বিক্রি করছে। আর এপাশেও রয়েছে প্রচুর দোকান। দেখুন এই দেখুন এটা হচ্ছে পুঁই শাক। এই যে পুঁই শাক এইভাবে তাড়ি বেঁধে তাই বিক্রি করা হচ্ছে। দেখুন পুঁই শাক রয়েছে, বিন রয়েছে, কত শাকসবজি রয়েছে। দেখুন বিট রয়েছে, প্রচুর প্রচুর ঢেলে বিক্রি করছে। এখানেও দেখুন প্রচুর দোকান রয়েছে। দেখুন কত কত সব সবজির দোকান লাইন দিয়ে বসেছে। মানে এই রকম বাজারঘাট আপনারা সচরাচর দেখতে পাবেন না। শুধুমাত্র এই গ্রাম এলাকায় এই রকম বাজারগুলো এখনো বেঁচে রয়েছে। কারণ শহরের দিকে যা বাজার আছে সব পাকা দোকান রয়েছে, একদম একটা অন্যরকম উপরে ছাদ দেওয়া। কিন্তু শুধুমাত্র গ্রাম এলাকায় এই রকম দোকান এখনো পর্যন্ত দেখা যায়। দেখুন এই গ্রামের বাজারে ভিড় হয়েছে। দেখুন কত ভিড় হচ্ছে, মানে যত সন্ধে হচ্ছে না তত ভিড়টা বাড়ছে। মানুষজন বাজার করতে আসছে, প্রচুর মানুষ। আর যত রাত হবে, রাতের পরে তো এই রাস্তাটা দিয়ে যাওয়া যাবে না, এতটাই ভিড় থাকবে। দেখুন কত ভিড় হয়েছে। এই গাছটার ওপাশে ছিল হচ্ছে সবজি মার্কেট, আর এই পাশটায় রয়েছে দেখুন মুরগির দোকান। আর এখানে রয়েছে চপের দোকান। দেখুন গরম গরম চপ ভেজেও বিক্রি হচ্ছে, সিঙ্গারা রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে। আর এপাশেও রয়েছে একটা সবজির দোকান, আর ওপাশে রয়েছে জিলিপির দোকান। দেখুন এই দেখুন এখানে গরম গরম জিলিপি ভাজছে। আর এখানেও রয়েছে চপের দোকান, কত আইটেমের চপ এখানে বিক্রি হচ্ছে। দেখুন বলছি আপনার এখানে কি কি চপ পাওয়া যায়? হ্যাঁ, অনেক কিছুই তো এখানে পাওয়া যায়, ভ্যারাইটিস। দেখুন এখানে গরম গরম জিলিপি তৈরি হচ্ছে। বাহ, তো যারা অ্যাকচুয়ালি বাজারঘাট করতে আসবেন তারাই কিন্তু এই গরম গরম চপ, সিঙ্গারা, জিলিপি এইগুলো বাড়ির জন্যও কিনে নিয়ে যাবেন আর নিজেরাও খাবেন। দেখুন এখানে বিক্রি হচ্ছে রকমারি গজা। এটা হচ্ছে লাল গজা। এটা কি গুড়ের গজা? দেখুন এটা গুড় দিয়ে তৈরি করা, আর এইগুলো চিনি দিয়ে তৈরি করা রকমারি গজা।
এগুলো কি আপনারা বাড়ি তৈরি করেন? বাড়ি তৈরি করে তাই বিক্রি করছেন? দেখুন, আপনি কি প্রত্যেক হাটে আসেন এখানে? দেখুন, বাড়ি তৈরি করে কিন্তু এখানে বিক্রি করছে। আমি আপনাদেরকে আগেও বলেছি এখানে বিক্রি হচ্ছে কচুর লতি। কাকু কত করে দিচ্ছেন এই কচুর লতি? 60 টাকা কিলো হিসাবে বিক্রি করছেন? 60 টাকা কিলো। তাছাড়া রয়েছে এই যে মেটে আলু। দেখুন, এই মেটে আলুর কিলো কত? 40 টাকা। 40 টাকা। 40 টাকা কিলো। আসলে এই মেটে আলু খাওয়া শরীরের পক্ষে খুবই উপকার। এর অনেক গুণগত মান রয়েছে, আপনারা অনেকে জানেন না। যারা জানেন তারা কিন্তু মেটে আলু কিনে অবশ্যই খাবেন। তো এখানে আরো অনেক কিছু রয়েছে, সজনের ডাঁটা রয়েছে, কচুরমুখী রয়েছে, প্রচুর শাকসবজি এখানে বিক্রি করছেন। এই কাকু দেখুন মুদিখানার দোকানে একদম রাস্তায় নিয়ে চলে এসছে, মানে হাটের মধ্যে। দেখুন কি না পাওয়া যাবে এখানে, প্রচুর মুদিখানা দোকানের যত সরঞ্জাম আছে সবই এখানে পাওয়া যাবে। নুন থেকে শুরু করে তেল পর্যন্ত সব কিছুই কিন্তু এই হাটের মধ্যে বিক্রি করছেন। দেখুন এখানেও রয়েছে প্রচুর শাকসবজি। এখানে দেখুন ফুলকপি রয়েছে, আর এটাও এক ধরনের ফুলকপি, আর এটা রয়েছে বাঁধাকপি, আর এখানেও রয়েছে প্রচুর শাক। এটা ভেতের শাক রয়েছে। কাকু এটা কি শাক? ছোলা শাক। দেখুন ছোলা শাক, মানে যেই ছোলা আমরা খাই সেই ছোলার শাকটা। দেখুন এই হচ্ছে ছোলা শাক। এর দাম কত রেখেছেন? 300 গ্রাম 20 টাকা করে। ছোলার শাকও বিক্রি হচ্ছে এখানে। বাহ বাহ বাহ, দেখুন আরো কত কি এই গ্রামের হাটে তাই বিক্রি হচ্ছে। কাকু এই জিনিসটা কি? এটা কি বিক্রি হচ্ছে? এটা আচ্ছা আচ্ছা, দুধমান কচুর ওই নিচে যে গাঁট থাকে সেটা, তাই তো? আচ্ছা আচ্ছা, এগুলো কেমন লাগে খেতে? খুবই সুন্দর। 60 টাকা কেজি। বাবা, তাহলে তো খুব ডিমান্ড আছে। এ গলা চুলকায় নাকি খেলে? বাবা দেখুন, দুধমান কচুর যে গাঁট আছে সেই জিনিসটা 60 টাকা কিলো। আমি আমি এখনো পর্যন্ত শুনিনি বা দেখিও নি। আমার চোখে প্রথম এই দুধমান কচুর গাঁট 60 টাকা করে কিলো মাত্র। দেখুন মানুষ কত কিনা খায়, মানে এই হাটে না আসলে আপনারা জানতে পারবেন না যে কত ধরনের শাকসবজি আমাদের পরিবেশে রয়েছে, আর কত ধরনের শাকসবজি মানুষরা খাচ্ছে। সবে সন্ধে হলো, আর সন্ধ্যের সময় এই বাজারের লাইটটা জ্বালিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে বাজারটা। দেখুন পুরো ঝকমক করছে গ্রামের বাজার। দেখুন কত সুন্দর লাগছে বাজারটা লাইটের আলোয়। দেখুন এই বাজারের এই দোকানে জিলিপি বিক্রি হচ্ছে। দেখুন জিলিপির পাহাড়, কত কত জিলিপি এখানে বিক্রি হচ্ছে। দেখুন আর এখানে একদম গরম গরম জিলিপি ভাজছে, চপ ভাজছে, আর এই পাশে দেখুন কত কত চপ ভেজে রেখে দিয়েছে। তো গ্রামের হাটে কীরকম পরিমাণে বেচাকেনা হয়, কীরকম মানুষজন এখানের মানে চপ জিলিপি এই ভাজা পোড়া খেতে এত ভালোবাসে মানুষ, এগুলো দেখলেই বুঝতে পারবেন। দেখুন গ্রামের বাজারে একটা বেগুনির দাম কত জানেন? মাত্র 5 টাকা। দেখুন এই যে গরম গরম বেগুনিগুলো ভাজছে, আর বেগুনির সাইজগুলো দেখুন কি বড় বড়। তো এই গ্রামের হাটে এই বেগুনির দাম হচ্ছে মাত্র 5 টাকা। আর জিলিপি কত করে কাকু? 120 টাকা কিলো। দেখুন 12 টাকার শ মাত্র জিলিপি। কিন্তু বেগুনির দামটা এত কম, মানে ধারণা করা যায় না। শহরের দিকে এত মানে কম দামে কিছুই পাওয়া যায় না। দেখুন কত কত চপ সিঙ্গারা জিলিপি রয়েছে এই দোকানে। মানুষ দেখুন ভিড় করে কিনছে, বেগুনি চপ জিলিপি সব কিছুই কিনছে ভিড় করে। তো আমরা এই 5 টাকার বেগুনি কিনে নিলাম, আমি মিন্টুদা আর এই বিধানদার অলরেডি 2টো বেগুনি খাওয়া হয়ে গেছে। এত সুন্দর টেস্ট বেগুনির। আর তিনটে খাওয়া হয়ে গেছে। আর এটা মিন্টুদা নিল, মিন্টুদা এখন খাবে। তো বেগুনিটা খুবই সুন্দর, মানে 5 টাকার এত সুন্দর আর বড় মানে বেগুনি পাওয়া যায় না। দেখুন এই সাপ্তাহিক গ্রামীণ বাজারে কত মানুষের ভিড় হয়েছে। দেখুন প্রচুর মানুষ এসছে এই বাজারে বাজার করার জন্য। দেখুন গ্রামের বাজারের একটা ঘুগনির দোকান, এখানে কিন্তু নিরামিষ ঘুগনি পাওয়া যায়। তো নিরামিষ ঘুগনি, তো একটা ছোট বাচ্চা ছেলে একটা ভাই ঘুগনি বিক্রি করছে।
ভাই ঘুগনির প্লেট কত করে? 10 টাকা। দেখুন 10 টাকা প্লেট। আর এই হচ্ছে প্লেটের সাইজ। এইটা 10 টাকার প্লেট। দেখুন কত সুন্দর এই ছোট প্লেট 10 টাকা। ওই বাটি যাই হোক। আর এটা কত? 20 টাকা। এত বড় প্লেট 20 টাকা। দেখুন এই ঘুগনির এই বাটি নিচ্ছে 20 টাকা। তার মানে গ্রামের ইয়েতে খুবই সস্তা। তো বিধানদা এখন ঘুগনি খাবে আর খাওয়াবে আমাকে। না না, আমি বিধানদা আমার কাছ থেকে চপ খেলো। এবার বিধানদাকে বললাম যে বিধানদা আমাকে একটু ঘুগনি খাও, তো বিধানদা আমাকে ঘুগনি খাওয়াবে। আমি হচ্ছে এই যে ছোট যে বাটিটা আছে না, এই বাটির ঘুগনিটা আমি খাবো, ঠিক আছে, ছোট। আর এই যে বড় বাটির ঘুগনিটা, এই বড় বাটির ঘুগনি হচ্ছে বিধানদা খাবে। তো এই যে ভাইয়ের দোকান, এই ভাইয়ের দোকানের ঘুগনি কিন্তু নিরামিষ ঘুগনি। আর ঠিক পাশেই যাদের আমিষ ঘুগনি খেতে ইচ্ছা হয়, তার পাশে একটা দোকান রয়েছে আমিষ ঘুগনি, এখানে বিক্রি হচ্ছে কাকুর দোকানে। তো আমিষ ঘুগনি মানে কি তোমার হচ্ছে মটনের চর্বি দিয়ে তৈরি সেই ঘুগনি নাকি? তাহলে নর্মাল মানে পেঁয়াজ আদা রসুন পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে তৈরি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আদা রসুন পেঁয়াজ দিয়ে তৈরি ঘুগনি, আর এটা আদা রসুন পেঁয়াজ ছাড়া ঘুগনি। তো এই যে আমাদের ঘুগনি রেডি। বিধানদা ঘুগনি খাওয়াচ্ছে বলা ভুল, মানে নিজেই খাচ্ছে। আমাকে কিনে দিয়েছে, আমি এখনো শুরু করতে পারিনি, তার আগেই মানে 1 প্লেট খাওয়া হয়ে গেছে, ঠিক আছে। আরো 1 প্লেট এই যে নিয়েছে। তার মানে কেমন খেতে পারে ঘুগনি, বুঝতে পারছেন? বিধানদা হচ্ছে একটু খেতে ভালোবাসে, একটু ভোজন রসিক, কিন্তু খুব ভালো। তো এই বাজারের ওই পাশের দিকটাই ছিল সবজির মার্কেট, আর এই পাশের দিকটায় রয়েছে মাছের মার্কেট। চলুন, প্রচুর বড় এলাকা জুড়ে কিন্তু এই মাছের দোকানগুলো বসেছে। তো এই বাজারের কি মাছ পাওয়া যায় আর কত ধরনের মাছ রয়েছে সেগুলো কিন্তু এক এক করে আপনাদেরকে আমি দেখাবো। তো প্রথমেই রয়েছে এখানে ইলিশ মাছ। দেখুন কাকু, ইলিশ মাছ কত করে কিলো? 900 টাকা কিলো। দেখুন এই সময় ইলিশ মাছ 900 টাকা কিলো। আর এ পাশে রয়েছে খয়রা ইলিশ। দেখুন মাছ এখানে কেটে ছালিয়ে তাই হচ্ছে মেপে বিক্রি করছে। দেখুন আরো কি মাছ পাওয়া যায়। দেখুন এই যে চিংড়ি মাছ রয়েছে, দেখুন কত মাছ রয়েছে। এই রুই মাছগুলো দেখুন, কত বড় বড় রুই মাছ। এপাশে রয়েছে সব জ্যান্ত মাছ। দেখুন জ্যান্ত মাছ একদম জলের মধ্যে কিলবিল করছে, প্রচুর মাছ রয়েছে। দেখুন এটা হচ্ছে জাপানি পুঁটি, এগুলো রুই মাছের বাচ্চা। দেখুন কত সুন্দর। এপাশে রয়েছে সিলভার কাপ। দেখুন এখানে রয়েছে সাইটিং মাছ, আর এখানে রয়েছে চেলা মাছ, আর এগুলো রূপচাঁদা মাছ। দেখুন কত মাছ এখানে। এখানে রয়েছে পাঙাশ মাছ। দেখুন কত বড় বড় সাইজের পাঙাশ মাছ বিক্রি হচ্ছে। আর রূপচাঁদা মাছের সাইজটা দেখুন, কত বড় একটা রূপচাঁদা মাছ কেটে কিন্তু এনারা বিক্রি করছেন। দেখুন কত বড় বড় সাইজের মাছ। তো এই বাজারে আরো অনেক মাছ উঠেছে। দেখুন এগুলো রয়েছে খয়রা ইলিশ। এই চেলা মাছটা দেখুন কত বড় মাছ। এখানে রয়েছে প্রচুর মাছ, প্রচুর। দেখুন এই বাজারে রয়েছে জ্যান্ত শিং মাছ বা জিওল মাছ। কত করে কিলো ভাই? 500 টাকা কিলো। দেখুন এই বাজারে 500 টাকা কিলো শিং মাছ বিক্রি হচ্ছে। মানে অন্য বাজারে 500 টাকায় কিলো, কিন্তু এই জ্যান্ত শিং মাছ পাওয়া যাবে না। অন্তত 800 থেকে মানে 1000 টাকা কিলো বিক্রি হবে, কিন্তু এই বাজারে মাত্র 500 টাকা কিলো বিক্রি হচ্ছে। এখানে দেখুন তেলাপিয়া মাছ। দেখুন এগুলো লাইলন টিকা। এগুলো তেলাপিয়া না লাইলন টিকা দাদা? লাইলন টিকা। কত করে কিলো দিচ্ছ? 120 টাকা কিলো। দেখুন মাছের সাইজটা দেখুন, কত বড় মাছ। লাইলন টিকা। এই দেখো এই দোকানে দেখুন মাছের ভান্ডার। মাছগুলো দেখুন দানবের মতন বড় বড় মাছ। দেখুন পাঙাশ মাছ। ওরে বাবা কি বড় বড় মাছ। দেখুন এই মাছের মার্কেটটায় ভিড় দেখুন। এই দেখুন কত মানুষ এখানে মাছ কেনাকাটা করছে। দেখুন কত মানুষ দেখুন। আর এখানে বিক্রি হচ্ছে ল্যাটা মাছ। তো কত করে কিলো ল্যাটা মাছ? 200 টাকা কিলো মাত্র। দেখুন 200 টাকা কিলো।
মানে অন্য অন্য বাজারে অন্তত 3 থেকে 400 টাকা কিলো বিক্রি হয়, এখানে মাত্র 200 টাকা কিলোয় ল্যাটা মাছ বিক্রি হচ্ছে। তাই খাওয়ার লোক নেই। মানে এই মাছ তো সবাই খেতে চায় না, এমন একটা মাছ, কিন্তু এর যা উপকার সেটা তো মানুষ জানে না। হ্যাঁ, এই মাছ খুব উপকারী মাছ, মানে শরীরের খুব মানে রক্ত হয়, তারপরে শরীরের শক্তি বাড়ে, প্রচুর উপকারী মাছ এটা। হ্যাঁ, চ্যাং মাছ বলে, ল্যাটা মাছ বলে, দেখুন মাত্র 200 টাকা কিলো, তাই নেওয়ার লোক নেই। দেখুন এখানেও রয়েছে প্রচুর প্রচুর জ্যান্ত মাছ। এই দেখুন এগুলো হচ্ছে মৃগেল মাছ, এই যে জ্যান্ত তেলাপিয়া দেখুন এখনো নড়ছে দেখুন। আর এইগুলো রয়েছে বাটা মাছ, দেখুন সিলভার কাপ রয়েছে, পুরো সব জ্যান্ত মাছ। আমেরিকান রুইটা দেখুন, দেখুন এখনো নড়ছে, একদম জ্যান্ত, একদম জ্যান্ত। বাটা মাছগুলো দেখুন কত সুন্দর কালার, আর সব জ্যান্ত রয়েছে। সিলভার কাপ কত করে কিলো? 140 টাকা কিলো মাত্র। কত সুন্দর কালারফুল মাছ। এখানেও রয়েছে দেখুন সব জ্যান্ত মাছ, এই যে ল্যাটা মাছ, শিং মাছ, তারপরে এপাশে রুই মাছ, প্রচুর সব জ্যান্ত মাছ, সব জ্যান্ত মাছ। দেখুন এপাশেও রয়েছে সব জ্যান্ত মাছ। এত বড় এই গ্রামের বাজারের এই মাছের দোকানগুলো আমি ভিডিও করে দেখে শেষ করাতে পারবো না। তো মাছ বাজারের একদম শেষের দিকে চলে এসেছি, প্রচুর দোকান রয়েছে এখানে। তো মাছ বাজার এই পর্যন্ত শেষ, ভিডিওতে সব দেখাতে পারলাম না। আর এপাশে রয়েছে মুরগির দোকান, দেখুন এই পাশে মুরগির দোকান রয়েছে, আর এই পাশে রয়েছে খাসির দোকান। দেখুন এখানে খাসি কেটে বিক্রি করা হচ্ছে। কাকু কত করে কিলো খাসির মাংস? 900 টাকা। দেখুন 900 টাকা করে কিলো। গ্রামের দিকে দাম কম না, শহরের দিকেও তো 900 টাকা কিলো। এখন বিয়ের মাস চলছে তো। আচ্ছা আচ্ছা, বিয়ের মাসের জন্য দামটা একটু বেশি। আচ্ছা, আর অন্য সময় কত থাকে? 800 750 750 800 টাকা থাকে। দেখুন এখন যেহেতু এটা বিয়ের মাস, ওই জন্য দামটা একটু বেশি। অন্য সময় 700 750 টাকা কিলো এখানে থাকে। যেহেতু গ্রামের বাজার, দাম তো কম হবেই। দেখুন আপনাদের বলেছিলাম না, সন্ধে হলে এই বাজারে কত মানুষের ভিড় জমবে, আপনারা ধারণা করতে পারবেন না। তো মানুষের সমাগমটা দেখুন, কত মানুষ এই বাজারে বাজার করতে এসছে, প্রচুর মানুষ। আর বাজারটা এত বড় না, পুরোটা ঘুরিয়ে দেখানো সম্ভব না। যদি দেখাতে যায় তো ভিডিও 3-4 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো যতটা পেরেছি আমি কিন্তু আপনাদের শর্টের মধ্যে দেখানোর চেষ্টা করেছি। দেখুন এই দোকানে রয়েছে রকমারি আলুর সম্ভার, কত কত আলু বিক্রি হচ্ছে এই দোকানে। দেখুন প্রচুর আলু। কাকু কি কি আলু রয়েছে আপনার কাছে? হ্যাঁ, চন্দ্রমুখী আর চম্বল। চন্দ্রমুখী কত করে? 18 টাকা। আর চম্বল কত? 15। কোনটা ভালো খেতে, কোনটা? চন্দ্রমুখীটা ভালো খেতে। দেখুন চন্দ্রমুখী যে 18 টাকা কিলো, আর চম্বল হচ্ছে 12 টাকা কিলো। আর এই পাশে রয়েছে পেঁয়াজ, তারপরে আদা, কাঁচা লঙ্কা, টমেটো, প্রচুর কিছু। গ্রামের বাজারে এসে কিছু বাজার না করলে হয়? তো এই যে মেথি শাকগুলো আপনাদেরকে দেখালাম, মাত্র 10 টাকা করে আটি। তো এই শাক আমি 2 আটি নিয়ে নিলাম, এই যে বাড়ি গিয়ে রান্না করে খাবো, দেখবো কেমন খেতে। আমি এখনো পর্যন্ত এই শাক খেয়ে দেখিনি। তো এই শাক আমি নিয়ে নিলাম। তো আমি না, বিধান দাও নিয়েছে শাক। বিধান দা দেখি, এই যে বিধান দাও শাক নিয়েছে। তো বাড়ি গিয়ে রান্না করে খাওয়া হবে জমিয়ে। একটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন হাটের শুরুতে যখন আমি ভিডিওটা করেছিলাম, প্রথম মুড়ির একটা দোকান দিয়ে শুরু করেছিলাম। সেই মুড়ির দোকানে কত কত মুড়ি ছিল, আর সেই মুড়ির দোকানটা দেখুন এখন হাটের প্রায় 1-1.5 ঘন্টা শুরু হয়েছে। দেখুন মুড়ি এখান দিয়ে পুরো খালি। দেখুন দাদা, এই মুড়ি কি সব বিক্রি হয়ে যাবে? আচ্ছা, হাট শেষ হয় কটার সময়? 7:30 8টা, 8:30 9টা। হাট শুরু হয় প্রায় সন্ধ্যের একটু আগে 5টা থেকে, আর 8:30 9টার মধ্যে মানে হাট শেষ। তো এত এত মুড়ি পুরো সব শেষ হয়ে যাবে। দেখুন কত সুন্দর। তো কাকু এই যে মুড়ি দিচ্ছে, মানে খেয়ে দেখতে যে মুড়িটা কেমন, খেয়ে দেখি মুড়িটা কেমন। কাকুর বাড়িতে ভাজা মুড়ি খুবই সুন্দর, একদম খাস্তা মচমচে।
মিন্টুদা বাড়ির জন্য মুড়ি কিনে নিয়েছে, এই যে ছোট মুড়িগুলো চালের মুড়ি বলে, সেই ছোট ছোট সেই মুড়িগুলো কিনে নিয়েছে। দেখুন 2 বস্তা মুড়ি। অ্যাকচুয়ালি বাঁকুড়ার বিখ্যাত মুড়ি মেলাতে গিয়ে মুড়ি খেতে পারিনি, আফসোস। ওখানে তো অনেক ভীষণ ফেসিলিটি ছিল, খেতে পারিনি। হ্যাঁ, মুড়ি আমার বেশ ভালো লাগে, ওর জন্য এই মুড়িটা নিয়ে নিলাম। লাইন দিয়ে বিক্রি হচ্ছে মুড়ির লাইন পড়েছে। দেখুন দেখুন এই যে লাইন দিয়ে বিক্রি হচ্ছে মুড়ি। আর এই যে লাইনে দাঁড়াচ্ছে সবাই। তো আপনারা দেখলেন ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একটি গ্রামীণ হাট। কত কি না পাওয়া যায় গ্রামীণ হাটে, আর কত মানুষের ভিড় হয়েছে এই হাটে, প্রচুর প্রচুর মানুষের জমায়েত হয়েছে। তো এই হাটের সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। আর একটা বিশেষ জিনিস যেটা আপনাদেরকে আমি বলছি আমার নিজের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, মানে গ্রামের মানুষজনরা যে এত ভালো হতে পারে, এত সরলসিধা হতে পারে, সেটা আমার জানা ছিল না। তো যার কাছে আমি যেই দোকানে যাচ্ছি সেই দোকানদাররা খুবই ভালো ব্যবহার করছে, মানে অন্য অন্য জায়গায় ইউটিউবাররা গেলে এত ভালো ব্যবহার আমরা পাই না। তো এই হাটে যে মানুষরা দোকান দিচ্ছেন তারা খুবই সাধারণ এবং গ্রামের মানুষ, তারা খুবই ভালো ব্যবহার করেছেন আমাদের সাথে। তো এই হাটটা আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। তো দেখা হবে আপনাদের সাথে ঠিক এইরকমই একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।